বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আজকে নতুন আরেকটি লোন অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে শেয়ার করতেছি। সেটা হচ্ছে যে ঢাকা ফিন একটি লোন অ্যাপ্লিকেশন, যেটা আপনারা সকলেই জানেন। আজকের এই লোন অ্যাপ্লিকেশনটির রিভিউ আমি আপনাদের মাঝে দিতে চলেছি। আগে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তারপর আপনারা এখানে আবেদন করতেই পারেন। এখন এখানে দেখুন, আসার পরে নেক্সটে ক্লিক করলে আপনার এখানে 5 সেকেন্ড সময় নেবে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, আপনারা এটা পড়ে নেবেন এবং নিজ দায়িত্বে বোঝার পর আবারও নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনি চাইলে বাংলা ভাষা সিলেক্ট করতে পারেন অথবা ইংলিশ দিয়ে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। খুব সহজ মাধ্যম। এখানে আপনার ফোন নাম্বার দিয়েই কিন্তু একটি মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। চলুন আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছি। তো এখানে দেখুন, আপনার ফোনে একটি কোড পাঠানো হবে। সেই কোডটি দিয়ে আপনি একটা পাসওয়ার্ড সেট করে নিশ্চিতে ক্লিক করে আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন। তারপর এখানে আসার পর আপনারা সর্বপ্রথম এই ঋণের ব্যালেন্সটি এখানে শো করবে। আপনারা চাইলে এই ঋণটি এখান থেকে গ্রহণ করতে পারেন। তারপরে এখন আবেদন করুন অপশনে ক্লিক করে দিবেন। ক্রেডিট সীমিত সময়, অ্যালাউ অ্যাক্সেস। এখানে আবারও সেমভাবে আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু বুঝে নিতে হবে। এখন এখানে দেখুন, ঋণের যোগ্য সীমা হচ্ছে যে এটা আমার অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট রয়েছে। সো এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও করেছিলাম। এখন আপনারা এটা দেখতে পারেন, পরিবর্তন আপনি চাইলে করতে পারেন এবং পরিশোধ হচ্ছে যে 150 টাকা। বিস্তারিত দেখতে এখানে আপনি চেক করতে পারেন। এখানে ক্লিক করে আপনারা দেখতেই পারেন আপনার কাছে ফি নেওয়া হবে 600 টাকা। 900 টাকা আপনাকে হচ্ছে যে দিয়ে দেবে ওনারা, হচ্ছে যে 1500 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো বিষয়টি দেখে নেবেন এবং ঋণের অ্যামাউন্টটি এখানে আপনারা সেটাও দেখে নিতে পারেন। এবং এখানে জমা দিন বলে অপশনে ক্লিক করলে আপনি কিন্তু এই জমাটা দিয়ে দিতে পারবেন। ওকে, তো এখন আমরা এটাকে জমা দিনে ক্লিক করি এবং পরবর্তীতে তথ্য জমা দেওয়া হয়েছে। অনুমোদনের জন্য কয়েক মিনিট সময় লাগতে পারে। পরবর্তীতে ক্লিক করে দিই। পরবর্তীতে ক্লিক করলে আপনারা এখানে দেখুন পর্যালোচনা অধীনে রয়েছে। তো এটি কিন্তু হচ্ছে যে মূলত প্রত্যাখ্যান করা হতে পারে, কারণ ওনারা আমাকে এর আগেও কিন্তু প্রত্যাখ্যান করে দিয়েছিল। আপনাদের অনেকেরই কিন্তু এভাবে প্রত্যাখ্যান করে দেয়। আপনারা ভিডিওতে এসে অযথা কিছু হচ্ছে যে মন্তব্য করেন। তো বন্ধুরা দেখুন, আমি বলছি যে আগে ভিডিওটা আপনারা দেখুন, তারপরে গিয়ে আবেদন করুন। তো এখানে আসার পর আমার বলে একটি অপশন আছে। আপনি যদি ঋণ নিতে চান, আমার বলে অপশনে আগে আসবেন, আগে আবেদন না করে। আসার পরে এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে দেখুন একটা কন্ট্যাক্ট সেন্টার দেওয়া রয়েছে। এখানে আপনাকে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। তো এখানে আপনি যখন কন্ট্যাক্টে ক্লিক করবেন, এখানে আপনি একটা জিমেল পেয়ে যাচ্ছেন। ওকে, কাস্টমার সাপোর্ট। তো আপনি এই জিমেলটিকে এভাবে এখান থেকে কিন্তু কপি করবেন। ওকে, আপনি এই জিমেলটিকে কপি করে সেখানে একটা হচ্ছে যে আপনি জিমেল পাঠাবেন যে আমি আপনার অ্যাপের মধ্যে হচ্ছে যে ঋণের আবেদন করতেছি, দয়া করে আমাকে প্রত্যাখ্যান করবেন না, আমি ঋণটি যথাসময়ে আপনার পরিশোধ করে দিব। এখন আপনি হোমে যখন আসবেন, হোমে আসার পর এটা দেখুন, এটা কিন্তু হবে না, এটা কিন্তু প্রত্যাখ্যান করে দিবে, কারণ আমি কিন্তু ডকুমেন্টটি সঠিক দেইনি, যার কারণে এটি প্রত্যাখ্যান করে দিতে পারে। তো সর্বপ্রথম যখন আপনি আবেদন করবেন, তখন কিন্তু এখানে বলা হবে যে আপনার এনআইডি কার্ডের তথ্য, আপনার সকল ডিটেলস এগুলো কিন্তু ওরা নিয়ে নেয়। তো আপনারা এইগুলো ঋণ নেওয়ার পর যদি পরিশোধ না করেন, আপনাদের কোনো সমস্যা হবে না। তবে আমি মনে করি এই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে ঋণ নেওয়ার থেকে না নেওয়াটাই ভালো হয়। তো দেখুন, এখানে কিন্তু আমাকে অলরেডি প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে। সো আমরা কি করেছি, এর আগে কিন্তু একটা ঋণ নিয়েছে, আমরা পরিশোধ করিনি। এই যে ইতিহাস বলে অপশন আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর লোন মানি আমাকে হচ্ছে যে ঋণ দিয়েছিল, এখানে ক্লিক করলে আপনারা এ টু জেড ডিটেলসটা এখানে দেখতে পারেন। ওনারা এখন যদি আমি পরিশোধ করি, সেক্ষেত্রে ওনারা আমার কাছে 5000 টাকা হচ্ছে যে চাচ্ছে। মেয়াদ বর্ধন অপশন আছে, এখানে ক্লিক করলে কোনো প্রকার ডাটা শো করে না। তো এখন যদি আমি এটাকে পরিশোধ করতে চাই, 5000 টাকা দিয়ে আমাকে পরিশোধ করতে হবে। তাহলে দেখুন কত বড় সিটিং, এরা মানুষের সঙ্গে কত বড় হচ্ছে যে সিট করে। তো এখানে দেখুন চ্যানেল 4, আপনি বিকাশ নগদের মাধ্যমে হচ্ছে যে গো টু রিপ্লে, এখানে ক্লিক করে দিয়ে আপনাকে হচ্ছে যে পেমেন্টটি করতে হবে। তো সো আমি এই সমস্ত কিছু দেখাবো না আপনাদেরকে। এই যে আমাকে ঋণ দিয়েছে, আমি কিন্তু কোনো প্রকার পরিশোধ করিনি। ঋণের পরিমাণ মাত্র 2500 টাকা, এখন বলতেছে 5000 টাকা দিতে হবে। সো বন্ধুরা, এটা আমি আপনাদেরকে একদম বাস্তবতার সঙ্গে দেখাইলাম। তো এই সমস্ত অ্যাপ্লিকেশনে আপনারা দয়া করে কেউ আবেদন করবেন না। আপনারা ঋণ নিতে চাইলে বিকাশ অ্যাপের মাধ্যমে ঋণ নেওয়া যায়। সঠিকভাবে আপনারা পেমেন্ট করুন এবং সঠিকভাবে আপনার মোবাইল রিচার্জ এবং বিদ্যুৎ বিল সঠিকভাবে দিলেই কিন্তু আপনি বিকাশ থেকে ঋণ নিয়ে নিতে পারেন। সো এগুলোর থেকে ঋণ নিন, কিন্তু এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন থেকে দয়া করে আপনারা কেউ ঋণের জন্য আবেদন করবেন না। ওনারা কিন্তু আমার এই ঋণটা দেখুন, ওনারা এখন বলতেছে পরিশোধ করতে হবে 5000, আমি কিন্তু একটি টাকা ওদের পরিশোধ করব না। আর আপনারা যদি ঋণ পরিশোধ না করেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আমার বলে অপশন আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাকে সর্বপ্রথম এখানে লগ আউট করতে হবে। ওকে, লগ আপ আছে, লগ আউট আছে, এটা দুইটা আপনি অপশন পাবেন। কার্ড অপশন আছে,
কার্ডে যদি ক্লিক করেন আপনি চাইলে যোগ করতে পারেন, অথবা আপনাকে এখানে লগ আউট বলে অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আপনি কি লগ আউট করতে নিশ্চিত? এই যে নিশ্চিতে ক্লিক করে দিন, অ্যাক্সেস, ওকে। আমরা কিন্তু এটাকে লগ আউট করে দিলাম। লগ আউট করার পর এই অ্যাপ্লিকেশনটি আমরা আমাদের ফোন থেকে সাথে সাথে কিন্তু আমরা মুছে ফেলবো, নয়তো কিন্তু ওনারা আমাদের ফোনের ডেটা নিয়ে নেবে এবং আমাদেরকে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেল করার চেষ্টা করে। সো বন্ধুরা, আজকে জাস্ট শুধু এটা জানার জন্য এই ভিডিওটা তৈরি করে দিলাম আপনাদেরকে। আপনারা সতর্ক হন এবং এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোর থেকে বিরত থাকুন। তাও যদি আপনারা ফ্যাক কোনো ডকুমেন্ট দিয়ে যদি হচ্ছে যে চেষ্টা করে ঋণ নিতে পারেন, সেক্ষেত্রে পরিশোধ না করলেও কোনো ঝামেলা হবে না। আর এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে আপনারা অবশ্যই বিরত থাকুন। আর এই সমস্ত ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন। প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। অনলাইন আর্নিং রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।